আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আবার স্বাগত আমাদের চ্যানেলে। আজ আমরা আমাদের চিকু পিকুর জন্য কিছু ঘাস নিয়ে এসেছি। ঘাস যে তাদের কী পছন্দ, তারা সেই পছন্দ করে ঘাস খেতে। তাই আয়াতের স্কুল থেকে আসার সময় স্কুলের মাঠে দেখে অনেক ঘাস হয়েছে। কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে, তো বৃষ্টিতে দেখলাম ঘাসগুলো অনেক সতেজ হয়ে গেছে। তা আসার সময় চিন্তা করলাম যে আমার চিকু পিকুর জন্য কিছু ঘাস নিয়ে আসি, তারা তো ঘাস খেতে খুব পছন্দ করে। তাই কিছু ঘাস হাতে করে নিয়ে আসলাম। এখন যদি ওদের ঘাস আমি গোটা গোটা দিই, তাহলে ওরা সব টেনে টেনে ফেলে দিবে, নষ্ট করবে। যতটুকু না খাবে তার থেকে বেশি নষ্ট করবে। তাই চিন্তা করলাম ওদের ঘাসগুলো একটু কেটে দিই। তারপরে যখন কাটছে, আয়াত তো আমার সাথে খুবই যুদ্ধ, সে কাটবেই তো কাটবে। তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে যে না, তুমি কাটতে গেলে তোমার হাত কাটতে পারবা, কিছু আমি কেটে দিই। তখন সে আবার রাগ করে অন্য চলে গেল। এই যে দেখেন কাটছি, এই ঘাসগুলো যখন কাটছি তখন তাদের অবস্থাটা দেখার মতো। চিকু তো সেই পরিমাণে বের হওয়ার জন্য ছোটাছুটি করছে, লাফালাফি করছে, সে বের হবেই হবে। সে যখন আরও দেখছে যে আমি ঘাস কাটছি ঘাস খাওয়ার জন্যই, দেখেন সে বের হওয়ার জন্য কি করছে, বের হবেই হবে সে। আর সাথে পিকুও বের হওয়ার জন্য এই যে লাফালাফি ঝাপাঝাপি সব শুরু করছে। আরও দেখতেছে ঘাস কাটতেছি আমি। কি ব্যাপার চিকু পিকু? ঘাস দেখলে ওদের মাথা খারাপ হয়ে যায়। এই যে দেখেন টাকাটা কি করছে। এই যে ঘাস আমাদের রেডি করা, একদম কেটে কুটে আমি রেডি করে ফেলছি। কেটে কুটে রেডি করে তাদের দেখাচ্ছি যে দেখো তোমাদের জন্য ঘাস রেডি করছি। ওর আর দেরি সহ্য হচ্ছে না, সে তো বের হবেই হবে। তার একদমই দেরি সহ্য হচ্ছে না। পরে যখন আমাদের খাঁচার সামনে ঘাসগুলো নিয়ে গেলাম, দুজন যদি কি পরামর্শ করছে কে আগে বের হবে কে পরে বের হবে। চিকু সবসময় আগে বের হয়, পিকুকে কখনোই সুযোগ সে দেয় না। সে সবসময় চিকু আগে থাকে, পিকুর আগে থাকে, আর পিকুকে মারে। সে যে কি পরিমাণ মারামারি করতে পারে। এই সময় হচ্ছে সে ডাকছে, সে ডাকাডাকি করছে আর খাঁচা থেকে বের হবে। চিকু একটু খেতে গেছিল, যা বলছে সর, আমি খেতে দেবো না। তাই বলে খাবারের উপর, ঘাসের উপর দাঁড়ায় আছে। এই দেখেন এখন সে অনেক ডাকি করছে। এই যে খাবার আমাকে দেখাচ্ছে, আমাকে দেখাচ্ছে যে আমি খাবো। এই যে এখন বেরোনোর প্রিপারেশন নিচ্ছে, বের হবে। ও হচ্ছে অনেক দুষ্টু, শুধু দুষ্টামি করে। এই যে খাঁচা থেকে বের হয়ে পিকুকে দেখাই যে দেখো আমি বের হয়ে আসছি। আর ওর দেখা দেখি পিকুটাও বের হয়ে আসে। এই যে আমাকে দেখছে আমি কি করছি, আমার সাথে ভাব বোঝার চেষ্টা করতেছে যে আমি ওকে কি বলি, ওকে বকা দিই না কি করি। এই যে দুষ্টু, মাঝে মাঝে ওড়ে উড়ে আমার মাথায় আসে। এই জন্য চেষ্টা করি, যেহেতু বারান্দা, দেখা গেল বের হয়ে গেল, বের হলে আর ওকে ধরতে পারবো না। এই জন্য চেষ্টা করি যাতে বের না হতে পারে। এই যে পিকুও বের হয়ে যাচ্ছে, ও আবার আমাকে দেখে, তাকায় তাকায় দেখে যে আমি কি বলি। পিকু একটু ভদ্র, ও একটু ভয় পায়, ওকে কথা বললে শোনে। চিকু ছোট তো, ও অনেক দুষ্টু, আর ছেলে অনেক দুষ্টু, ও একটুও কথা শুনতে চায় না, প্রচুর পরিমাণ দুষ্টামি করে। এই যে ওদের খাঁচার ভিতরে আবার উঠাই দিলাম, তোমরা খাঁচাই থাকো বাবা, বাইরে আর বের হওয়া লাগবে না, তোমরা খাঁচার ভিতর নিরিবিলি শান্তি মতো এখন ঘাস খাও। তারপরেও দেখেন সে বের হওয়ার জন্য কি শুরু করছে, বের হবেই হবে, আমাকে দেখলেই হয়। সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি, ও যদি বুঝতে পারে যে আমি ঘুম থেকে উঠছি, তখনই শুরু করে দেয় চিল্লাপাল্লা ডাকাডাকি, যাতে আমি তাকে বের করি। তাকে বা তাদের দুইজনকে দিনে অন্তত একবার বের করাই লাগবে। বের না যতক্ষণ পর্যন্ত করবো আমার মাথা খারাপ করে দেয়। আপনাদের কার বাড়ি এরকম আমার পাখির মতো পাখি আছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং তারা কি করে, আপনারা তাদের সাথে কি করেন অবশ্যই বলবেন, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার করে দেবেন অবশ্যই। আর দেখেন আমার পাখির মতো এরকম পাখির সাথে আমি যেমন সময় কাটাই, আমার পাখিদের সাথে আপনারা কেমন সময় কাটান। আমার খুবই ভালো লাগে, আমার মেয়েরা, আমাদের দুজনের সময়টা অনেক ভালো কাটে ওদের সাথে, আমরা খুবই মজা করি ওদের সাথে। আর ওরাও এখন বুঝে গেছে তো সব কিছু, কথা বললে বুঝতে পারে সব। এখন যেটা বলি সেটা শুনতে পারে, বুঝতে পারে। একটু দুষ্টামি করে কিন্তু ভালোই লাগে।
সারাদিন শহুরে একঘেয়েমি জীবনের ভিতরে এই এতটুকু আনন্দ। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।